3000 টাকায় একটা গ্যাস। সমস্যা, প্রচণ্ড সমস্যা। এত দাম বাড়লে আমরা কি করে খাবার সেল করব? আমাদের তো দোকান, আমাদের তো এটাই রুজি। সরকারের কি এই বিষয়টা একটু লাগাম দেওয়া উচিত মনে হয়? কোনো ভূক্ষেপ নেই, কোনো গভর্নমেন্টেরই ভূক্ষেপ নেই। মনে হচ্ছে এবার দোকানটা বন্ধ করে দিতে হবে। তো আমাদের বাধ্যগত দাম বাড়াতে হবে, খাবারের দাম বাড়াতে হবে। আর অলরেডি দোকান অনেক কটাই বন্ধ হয়ে গেছে দেখুন। মধ্যপ্রাচ্যে যুদ্ধের আবহে গত কয়েক মাস ধরেই ধারাবাহিকভাবে বাণিজ্যিক গ্যাসের দাম বেড়েছে ভারতবর্ষে। এবার 114 টাকা 50 পয়সা বাণিজ্যিক গ্যাসের দাম বেড়ে হলো 1999। কিন্তু সরকারি হিসেবে যে দাম, মার্কেটে গ্যাস কিনতে গেলে এর থেকেও আরও অনেক বেশি দাম পড়ছে বলে দোকানদারদের অভিযোগ। এই বাণিজ্যিক গ্যাস মূলত হোটেল, রেস্তোরাঁ এবং বাণিজ্যিক ক্ষেত্রে ব্যবহার হয়ে থাকে। তাই ইকোস্পেস যে অফিস পাড়া, তার বিপরীত দিকে যে ফুড কোর্ট রয়েছে, সেখানে বিভিন্ন দোকানদারের সঙ্গে আমরা কথা বলবো। এই পরিস্থিতিতে ঠিক কতটা ক্ষতির মুখে তাদের পড়তে হচ্ছে শুনবো তাদের থেকে। খুবই সমস্যা হচ্ছে। গ্যাস তো প্রথমে তো পাওয়া যাচ্ছে না, তারপরে গ্যাস যদি আমরা ফোন করি যে সাপ্লায়ারদের, সে বলে গ্যাস সাপ্লাই দিতে পারছে না, গ্যাস নেই। এবারে একটা সিলিন্ডার আমাদের কাছে এখন 2100 টাকা, কেউ নিচ্ছে 2000 টাকা, কেউ নিচ্ছে 2100 টাকা। এখন পরে আবার যখন গ্যাস বুক করছি, চাইছি, বলছে গ্যাস নেই। পরে আবার অন্যভাবে শোনা যাচ্ছে যে 3500 টাকা দিলে গ্যাস পাবেন। তো গ্যাস আমরা পাচ্ছি না, তারপরে কাস্টমারকে আমরা ঠিক মতন এও দিতে পারছি না, দাম বাড়াতে হচ্ছে এবং খাবারের দাম বাড়াতে কাস্টমারের কমপ্লেন হচ্ছে। এতে কারোরই কোনো ভূক্ষেপ নেই, কোনো গভর্নমেন্টেরই ভূক্ষেপ নেই। সবই টাইবাব আছে, দুজনে সব সেটিং। সেন্ট্রাল গভর্নমেন্টকে বলছি আর ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট, কোনো জিনিসের দাম বাড়লে কেউ কোনো প্রতিবাদ করে না। যে যার নিজেদের মতন যে যা গোছাচ্ছে আর কোনো কথা বলছে না। যে এই জিনিসের দাম বেড়েছে, একটা কমানোর কোনো সিদ্ধান্ত নেই বা কিছু নেই, কোনো 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 ভূক্ষেপ নেই, কোনো গভর্নমেন্টেরই ভূক্ষেপ নেই। মানে কোনো স্টেপ নেই যে এই জিনিসের ব্ল্যাক মার্কেটিং হচ্ছে, কোনো স্টেপ নেই, সেটাও পারছে না। তো আমাদের বাধ্যগত দাম বাড়াতে হবে, খাবারের দাম বাড়াতে হবে। আর মেন হচ্ছে গ্যাস পেলে আমরা দোকান চালাতে পারবো, গ্যাস না পেলে আমরা দোকান চালাতে পারবো না। ওই গ্যাস পেলে একই কথা হচ্ছে, গ্যাস পেলে তারা দোকান চালাতে পারবে, নাহলে পারবে না। আর গ্যাস যদি ব্ল্যাক মার্কেটিংভাবে কিনতে হয়, তাহলে খাবারের দাম দুগুণ বিক্রি করতে হবে, দুগুণে আবার বেশি বিক্রি। যদি একটা সিলিন্ডার 3500 টাকায় কেনা হয় ব্ল্যাক মার্কেটিংভাবে, তাহলে সে কত দাম, তাকে খাবারের দাম বাড়াতে হবে, তার দুগুণ বাড়াতে হবে তাকে। কাস্টমারের কমপ্লেন হচ্ছে, কাস্টমার তারপর দিন আসবে না। এটা তো পার্মানেন্ট কাস্টমার অফিস বাড়াতো। এখন মার্কেট থেকে মোটামুটি আপনার 3000-3200। আর রান্নার গ্যাসের ক্ষেত্রে ঠিক আছে, কিন্তু এখনও তো আমরা জিজ্ঞেস করিনি, রান্নার গ্যাস তুলিনি, কিন্তু এই গ্যাস তুলেছি। সমস্যা, প্রচণ্ড সমস্যা। এত দাম বাড়লে আমরা কি করে খাবার সেল করব? আমাদের তো দোকান, আমাদের তো এটাই রুজি, ইনকাম তো এটা। এবার এর থেকেই তো আমাদের চলছে। এবার এইভাবে যদি দাম বাড়তে থাকে হঠাৎ, মানে প্রত্যেকটা জিনিসের কিছু ডিসকাউন্টের উপর দাম বাড়ে। যেমন 1000 টাকা থাকলে 1100 টাকা কি 1200 টাকা এরকম বাড়তে পারে, কিন্তু আজকে হঠাৎ, কালকেই ছিল 1800 টাকা 1900 টাকা, আজকে হঠাৎই বলছে 3000-3200 টাকা। তাহলে আমরা কি করব? আমরা হঠাৎ খাবারের দাম বাড়াতে গেলে তো দেবে না, দেবে? তো এই এত গ্যাসের দাম যে বেড়ে যাচ্ছে, এই আবহে লাভ হবে মনে হচ্ছে না, লাভের কোনো আশা নাই। অলরেডি দোকান অনেক কটাই বন্ধ হয়ে গেছে দেখুন। কালকেও বন্ধ হয়েছে, আজকেও বন্ধ হয়েছে। এবার কালকের পরবর্তীতে মনে হয় না দোকান চালানো সম্ভব হবে আমাদের। দাদা, গত কয়েক মাসে তো আমরা দেখছি ধারাবাহিকভাবে বাণিজ্যিক গ্যাসের দাম বাড়ছে। 7ই মার্চ আবার 114 টাকা 50 পয়সা বাড়িয়ে দেওয়া হলো। এখন 1999 টাকা দাম। কিন্তু যেটা খবর পাওয়া যাচ্ছে যে বাজারে কিন্তু এর থেকেও বেশি দামে গ্যাস আপনাদের কিনতে হবে। আজকেই কিনেছি আমি 3000 টাকায় একটা গ্যাস। কেন, কিছু করার নেই, আমার দোকানে মাল সব রেডি হয়ে গেছে। অ্যান্ড অল অফ আ সাডেন আমার একটা গ্যাস শেষ। তো এই অবস্থা আমার কিছু করার মতো ছিল না। তো আমি লাস্টে 3000 টাকা দিয়ে কিনতে হয়েছে, আদারওয়াইজ আমার অপারেশন পুরো বন্ধ করে চলে যেতে হতো। তো বাধ্য হয়ে কিনতে হচ্ছে মানুষকে, কি করব এই সিচুয়েশনটা। কি এই পরিস্থিতিতে আপনারা লাভের মুখ দেখতে পারবেন মনে হচ্ছে? না, এখানে কোনো লাভের ব্যাপারই নেই। আমরা যে এই দোকানটা যখন খোলা আছে, এটা শুধুমাত্র খোলা আছে আমাদের ছেলেদের জন্য, যাদেরকে আমার রেগুলার আমার উপর নির্ভর করে রয়েছে। আর দোকানটা কাস্টমার যারা আছে আমাদের রেগুলার, তাদেরকে জাস্ট ধরে রাখার জন্য। আমাদের কোনো লাভ নেই। এক দিনে 3000 টাকা বেরিয়ে যাওয়া, ডবল প্রায় 3200 টাকা, মানে কি বলবো, মানে ওরকমই আসছে, রাইট? তো
আমরা তো বলবো যে এই সিচুয়েশন নিয়ে তো আমি তো আলোচনা করছিলাম যে খুব বেশি হলে একদিন দুদিন দেখবো, তারপরে তো বন্ধই রাখতে হবে যত না স্টেবল হচ্ছে। সরকারের কি এই বিষয়টা একটু লাগাম দেওয়া উচিত মনে হয়? কারণ এই যে বাজারে একটা দাম সরকারি তরফে ফিক্স করা হচ্ছে, কিন্তু বাজারে যেভাবে লাগাম ছাড়া দাম, সরকার যদি কিছু একটা ফিক্স করে দিত বাজারেও, মানে কারণ বেআইনিভাবে তো এটা দেখা যাচ্ছে যে ব্ল্যাকেও বিক্রি করার ক্ষেত্রে এই এত এরকম দাম। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে যে এটা শুধু গ্যাসের ক্ষেত্রে নয়, যতবার কলকাতা ওয়েস্ট বেঙ্গল, আমি বাইরের খবর জানি না, যতবার এরকম সিচুয়েশন হয়েছে, শুধু গ্যাস বলে না, ডিমের টাইমে ডিমে হয়েছে, আমাদের ভুগতে হচ্ছে, পেঁয়াজের টাইমে পেঁয়াজে হয়েছে। যে যখন সুযোগ পাচ্ছে তারা ওই ডিমান্ড আর সাপ্লাই চেনটা যখনই টান পড়ছে, তখনই কিছু মানুষ আছে বসে আছে, তারা সুযোগটা নিয়ে নিচ্ছে। এখানে আমার সরকারকে এটুকুনি বলার যাতে এই জায়গাটা দেখা হয়, কারণ আমাদের মতো যারা ছোট ব্যবসায়ী রয়েছে তারা খুবই এফেক্টেড হচ্ছে, মানে একটু নয় প্রচণ্ড এফেক্টেড। তাদের দোকান হয়তো আমি হয়তো অ্যাফোর্ড করতে পারলে হয়তো বেশি দিন টানতে পারবো, যাদের কাছে পুঁজি কম রয়েছে তারা তো দিনের দিন বন্ধ করে দেবে। দেখবেন সামনের দিকে কিছু দোকান খোলে, রোজ খোলে, বাট এখন বন্ধ রয়েছে। তো সরকারকে এটাই বলবো যে যাতে এই প্রবলেমটা সলিউশন হয়, যাতে। আমার নাম দেবানুজ সরকার। আজকে ইভেন আমি গেছিলাম গ্যাসের অফিসে, সেখানে গিয়ে ম্যানেজারের সঙ্গে কথা হয়েছে, ম্যানেজার নিজে বলছে যে গ্যাসের কোনো সাপ্লাই নেই, আমরা কি করব। 3032 টাকা পড়ে যাচ্ছে। এত টাকা দিয়ে গ্যাস কিনে খাবার কী করবে, কিছু লাভ তো নেই, লাভ কোথা থেকে হবে, লাভ নেই। পরিস্থিতি এইভাবে করে যতদিন পর্যন্ত গ্যাসের দাম না কমছে ততদিন পর্যন্ত চালাতে হবে। দোকানটা বন্ধ রাখা যায় না, রানিং দোকান, তো এইভাবে চালাতে হবে কিছুদিন, তারপর যা হয়। সব জিনিসের দাম বাড়া, কী করবে এখন, দাম তো বেড়েই যাচ্ছে সমস্ত সরকারি হিসাবে, কিন্তু আমরা তো ওই হিসাবে পাবো না। তো আমরা কোথা থেকে পাবো, আমরা ব্যবসার জন্য ওই সব সরকারি হিসাবে রেট পাবো। তবে চেষ্টা করছি, কতদিন দেখি কতদিন পর্যন্ত কমছে গ্যাসের দাম, ওইভাবে চালাতে থাক, লাভ হোক না হোক চালাতে হবে। রানিং দোকান বন্ধ তো করা যাবে না, অনেক দোকান বন্ধও হয়ে গেছে, কী করে চালাবে, চালানো তো সমস্যা আছে। সব গ্যাসের দাম বেড়েছে, কী করবে এখন, করার তো কোনো উপায় নেই। দাম কমুক, এরকম চলতে থাকুক, কতদিন চলছে চলুক।